আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি এআই এজেন্ট বানাতে যাচ্ছি, যে এআই এজেন্টটি আমাদের ক্লায়েন্টের জন্য রিপ্লাই ড্রাফট করবে এবং সেটাকে ক্লায়েন্টের ইমেইলে সেন্ড করে দিবে। আপনারা যারা ফ্রিল্যান্সার, তাদের এআই এজেন্ট বানানোর জন্য কিংবা অন্যান্য কাজের জন্য ক্লায়েন্ট সর্বদা মেসেজ করে, অথবা আপনাদের যদি বিজনেস থাকে, অনলাইন বিজনেস, তাহলে আপনাদের কাস্টমার অনবরত আপনাদের ইমেইলের মধ্যে বিভিন্ন রিভিউ দেয় অথবা আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। আপনাদের জন্য আজকে একটি এআই এজেন্ট বানানো শেখাবো, যে এআই এজেন্টটি আপনাদের সমস্ত ইমেইল গুলাকে পড়বে এবং সেগুলোর উপর রিপ্লাই ড্রাফট করে আপনাদের ইমেইল গুলা সেন্ড করে দিবে। তাহলে আমি ভিডিওটি দেরি না করে শুরু করছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে। আপনারা এআই এজেন্ট বানানোর জন্য সর্বপ্রথমে আপনারা N18 এর অ্যাপে অথবা ওয়েবসাইটে চলে আসবেন। আপনারা যাদের N18 ওয়েবসাইট লগ ইন করা নেই, আপনারা N18 লিখে সার্চ করে N18 এর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে প্রবেশ করে অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। আমার অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে। আমি এখানে ক্রিয়েট নিউ ওয়ার্কফ্লোতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে দুটি অপশন শো করবে। একটি হচ্ছে এড ফার্স্ট স্টেপ, বিল্ড উইথ এআই। আমরা ম্যানুয়ালি যেহেতু ক্রিয়েট করব, সুতরাং আমরা এড ফার্স্ট স্টেপে ক্লিক করব। এখন যেহেতু আমরা ইমেইল রিপ্লাই এজেন্ট বানাতে যাচ্ছি, এজন্য আমরা দুটি অপশন এখানে এড করতে পারি। একটি হচ্ছে ট্রিগার ম্যানুয়ালি, অর্থাৎ আমাদের ইমেইলটি আমরা নিজে থেকে ট্রিগার করতে পারবো, অথবা আমরা স্কেডিউল ট্রিগার বা শেডিউল ট্রিগার যেটাই বলেন সেটা আমরা এড করে রাখতে পারি, যার ফলে আমরা এখানে শেডিউল ফিক্স করে রাখতে পারবো নির্দিষ্ট সময় পরে পরে অটোমেটিক ট্রিগার হওয়ার জন্য। যেহেতু আমরা লাইভ এখানে ট্রিগার করতে চলছি, এজন্য আমি আর শেডিউল এড করব না, আমি এখানে ট্রিগার ম্যানুয়ালি অপশনে ক্লিক করলাম। আপনারা শেডিউল ফিক্স করে রেখে দিবেন 2 ঘন্টা পর পর বা 1 ঘন্টা পর পর নতুন যদি ইমেইল আসে, তাহলে সেটার উপর রিপ্লাই অটোমেটিক সেন্ড হয়ে যাবে। এখন আমার এখানে ট্রিগার ম্যানুয়ালির ডান পাশে একটি প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করার পর আমি এআই এজেন্টটি এড করব। কিন্তু এআই এজেন্টটি এড করার আগে আমার এআই এজেন্টের মধ্যে ইমেইল নিয়ে আসার জন্য আমাদেরকে সর্বপ্রথমে জিমেইলটি এড করতে হবে। এজন্য আমি জিমেইল লিখে সার্চ করছি। জিমেইল লিখে সার্চ করার পর আমাদের জিমেইলের মধ্যে যেহেতু একটি মেসেজ আমরা রিপ্লাই দিব না, আমাদের একাধিক মেসেজ দরকার, এর জন্য গেট মেনি মেসেজে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এখানে বেশ কিছু অপশন চলে এসেছে। একটি হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট, এখানে ক্রিডেনশিয়াল চাবে। আমার ক্রিডেনশিয়াল অলরেডি অ্যাটাচ রয়েছে। আপনারা এখানে ক্রিয়েট নিউ ক্রিডেনশিয়ালে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ক্রিয়েট নিউ ক্রিডেনশিয়াল নামক অপশন আসবে। এখানে ক্লিক করার পর আপনারা জিমেইল অ্যাকাউন্টটি এটার সাথে অ্যাটাচ করে নেবেন। একদম সিম্পল, আপনারা ক্রিয়েট নিউ ক্রিডেনশিয়ালে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে শো হবে সিং ইন উইথ গুগল। আপনারা এখানে ক্লিক করে গুগল অ্যাকাউন্টটি সিং ইন করে নেবেন। যেহেতু আমার অলরেডি রয়েছে, এজন্য আমি আর নতুন করে ক্রিডেনশিয়াল বা জিমেইল অ্যাকাউন্ট অ্যাটাচ করব না। এখন আমার এখানে মেসেজ রয়েছে, রিসোর্স অপশনে মেসেজ রয়েছে, এজন্য আমি মেসেজে রাখবো গেট মেনি ঠিক রয়েছে। আমার 50টি নয়, এখানে লিমিট সেট করা রয়েছে, আমার 50টি দরকার নয়, আমি বর্তমানে 2টি ইমেল নিয়ে কাজ করব। ওকে, 2টি ইমেল। এখন আমার এখানে গেট মেনি মেসেজ রয়েছে, অর্থাৎ আমার জিমেইল অ্যাকাউন্ট থেকে যদি এই অটোমেশনটি বা ওয়ার্কফ্লোটি ইমেইল নিয়ে আসে, তাহলে একাধিক ইমেইল আনবে, যার ফলে আমার একটি ইমেইলের A to Z যে ডিটেলটি রয়েছে সেটা আমি পাবো না। এজন্য এখানে আমি আরেকটি নতুন নোড এড করব, যেটি হবে গেট আ মেসেজ। জিমেইল লিখে সার্চ করি প্রথমে। জিমেইল লেখার পর জিমেইল অপশনে যাওয়ার পর গেট আ মেসেজ নামক অপশনে নিব। নেওয়ার পর আমি একবার দেখতে কিরকম হবে। এখানে দেখুন আমাদের ট্রিগার রয়েছে। ট্রিগার করার পর একাধিক মেসেজ আমাদের জিমেইল থেকে চলে আসবে। জিমেইল থেকে চলে আসার পর সেই একাধিক মেসেজ থেকে একটি মেসেজ এখানে যাবে, যার ফলে একটি মেসেজের সম্পূর্ণ ডিটেইল আমরা এর মধ্যে পাবো। এরপরে একটি একটি করে মেসেজ আমরা এআই এজেন্টে পাঠাবো। এআই এজেন্ট সেটাকে রিপ্লাই ড্রাফট করবে, তারপর আমরা মেসেজটি সেন্ড করে দেবো। এই জন্য আমি এখানে প্লাস আইকনে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমাদের প্রধান কাজটি কি, এখানে আমাদের এআই এজেন্ট এড করতে হবে। এআই এ ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন সেকেন্ড অপশনে রয়েছে এআই এজেন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এআই এজেন্ট অলরেডি অ্যাটাচ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের এআই এজেন্টটি অ্যাটাচ হয়ে গেছে। আমি একটু এদিকে সরিয়ে নেই। আপনারা যেভাবে চান সেভাবে এগুলাকে অ্যারেঞ্জ করতে পারেন।
এই হচ্ছে আমাদের এআই এজেন্ট। এই এআই এজেন্টটি এখানে কাজ সম্পন্ন হয়নি, আমাদের এআই এজেন্টের একটি ব্রেইন দরকার। ব্রেইনটি কি এখানে নিচে দেখতে পাচ্ছেন চ্যাট মডেল নামক একটি অপশন রয়েছে, জাস্ট ওয়েট ফর আ ওয়াইল। এখানে চ্যাট মডেল নামক একটি অপশন রয়েছে, এই চ্যাট মডেলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলা চ্যাট মডেল চলে এসেছে, ডিপসিক চ্যাট মডেল চলে এসেছে, গুগল জেমিনাই চ্যাট মডেল চলে এসেছে। আমরা যেটি ইউজ করব ওপেন এআই চ্যাট জিপিটি মডেলটি, এখানে নেই। আপনারা যে কোনো চ্যাট মডেল ইউজ করতে পারেন। দেখুন সর্বপ্রথমে চলে এসেছে ওপেন এআই চ্যাট মডেল, এটিকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ওপেন এআই চ্যাট মডেলটি চলে এসেছে। এখানে দেখুন আমাকে ক্রেডেনশিয়াল অ্যাটাচ করতে বলবে। আমার এখানে N18 ক্রেডিটস ফ্রি রয়েছে, এজন্য আমাকে ক্রেডেনশিয়াল অ্যাটাচ করতে হবে না। আপনাদের ক্রেডেনশিয়াল অ্যাটাচ করতে হতে পারে, আপনারা গিয়ে এপিআই কোডটি বসিয়ে দিয়ে ক্রেডেনশিয়াল অ্যাটাচ করে নেবেন। আমি আর এটা দেখাচ্ছি না, কারণ এগুলা ছোটখাটো বিষয় দেখালে আমাদের ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে। আপনারা এই সকল ছোটখাটো বিষয় যদি আটকেন তাহলে ইউটিউবে কোনো টিউটোরিয়াল ভিডিও দেখে নেবেন। আমি মেইন কাজটি করছি। এখানে আমাদের চ্যাট মডেল এড হয়ে গেছে, এখানে GPT-5 মিনি ভার্সনটি রয়েছে, দ্যাটস ইট। আমাদের আর কোনো কিছু করতে হবে না, যেহেতু ইমেইলই রিপ্লাই ড্রাফট হবে, এজন্য আর কোনো আহামরি কাজ করার দরকার নেই। এখন আমাদের এআই এজেন্টটিকে একটি প্রম্পট লিখে দিতে হবে যে এআই এজেন্ট তৈরি তো হয়ে গেল, ব্রেইনও পেয়ে গেল, কিন্তু এক্স্যাক্টলি সে কি কাজটি করবে সেটা আমাদেরকে বলে দিতে হবে। এখানে দেখুন সর্বপ্রথম অপশন রয়েছে কানেক্ট চ্যাট ট্রিগার নোট। যদি আমাদের এমন কোনো অ্যাপ থাকে যে অ্যাপের মধ্যে আমাদের কাস্টমার এসে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞাসা করবে এবং আমাদের এআই এজেন্টটি সেটাকে অটোমেটিক রিপ্লাই দিয়ে দিবে, তখন আমরা কানেক্টেড চ্যাট ট্রিগার নোড বসিয়ে দেব। এক্ষেত্রে আমাদের রেগ এজেন্টের প্রয়োজন হবে। বর্তমানে আমরা রেগ এজেন্ট নিয়ে কথা বলবো না, বর্তমানে যেহেতু আমরা ইমেল রিপ্লাই নিয়ে কথা বলছি, এজন্য আমাদের এখানে কানেক্টেড চ্যাট ট্রিগার নোট দরকার নেই, আমরা ডিফাইন বিলো দিয়ে দিব। অর্থাৎ আমরা এই ডেসক্রিপশন অপশনের মধ্যে আমরা ডেসক্রাইব করবো আমাদের এআই এজেন্টটি এক্স্যাক্টলি কি কাজ করবে। এজন্য আমি আমার এআই এজেন্টকে একটি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি আমার এআই এজেন্টটিকে অলরেডি একটি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। ইনস্ট্রাকশনটা কি একটু পরে শোনাই। I want you to draft email replies professionally and well structured, which will be 100% human-like. You have to draft body only, don't write to or subject. The email is, এখানে আমি র্যান্ডম একটি অপশন জেসন কোডটি দিয়েছি, আমি এটাকে মুছে দেই। আপনাদের যে ইমেলটি হবে সেই ইমেলটি জেসন কোড এখানে দিবেন। মাই নেম ইজ আতিকুল ইসলাম রিফাত। কারণ এখানে আমি মাই নেম ইজ কেন লিখলাম, কারণ ইমেল রিপ্লাই সেন্ড করার সময় আমার ক্লায়েন্টকে নিচে লিখে দিতে হবে যে কার পক্ষ থেকে ইমেলটি রিপ্লাই এসেছে। এজন্য এটা এআই এজেন্ট নিজে থেকেই বুঝে ফেলবে যে আমি কেন আমার নামটি এখানে দিয়েছি। এটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটা বড় বিষয়, যে এটাকে বেশি হাতে কলমে বোঝাতে হয় না, একটি সাধারণ প্রম্পট লিখে দিলেই সেটি বুঝে যায় এক্স্যাক্টলি তাকে কি করতে হবে। এখন আমরা প্রম্পটও লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা এখন এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করব, দেখি আমাদের ওয়ার্কফ্লোটি সঠিকভাবে চলে কিনা না। দেখুন দুইটা প্রবলেম এসে গেছে। ওয়ার্কফ্লো এক্সিকিউট ক্যান নট স্টার্ট, দ্য গেট আ মেসেজ নোড ইজ ওকে, সরি আমি এখানে গেট আ মেসেজের মধ্যে কোনো কিছু মানে ইনস্ট্রাকশন দেয়নি। এখানে দেখুন গেট আ মেসেজের মধ্যে আপনাদের এখানে প্রবলেম আসার আগে আপনারা কি বুঝতে পারবেন কেন প্রবলেম এসেছে। এই দেখুন গেট আ মেসেজের এখানে একটি রেড মার্ক রয়েছে, এটার মানে হচ্ছে আমার এখানে একটি না একটি প্রবলেম রয়েছে, এর কারণে আমার অটোমেশনটি আটকে যেতে পারে। এর ফলে আপনারা বুঝে ফেলবেন যে আমাদের কোথায় কোন প্রবলেমটি রয়েছে। প্রবলেম আসবে, সমস্যা নেই, আমাদের কাজ আটকেবার দরকার নেই, আমরা প্রবলেম সলিউশন করব। এখন দেখুন আমাদের রিসোর্স রয়েছে, মেসেজ অপারেশন রয়েছে, গেট মেসেজ আইডি দিতে হবে। এখানে ফ্রম আইডি, তারপর আচ্ছা এটা কি গেট মেনি, এখানে থ্রেড আইডি নেই। হ্যাঁ এখানে থ্রেড আইডি রয়েছে, আমরা এই থ্রেড আইডি ড্রেগ করে এখানে ড্রপ করে দেবো, দ্যাটস ইট। আমাদের আর কোনো কিছু করতে হবে না। এখন আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করলাম, দেখুন আমাদের ওয়ার্কফ্লো কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এআই এজেন্টটি রিপ্লাই অলরেডি ড্রাফট করে দিয়েছে। এখন দেখুন
রিপ্লাই এখানে ড্রাফট হয়েছে, কিন্তু আমি এখানে আরেকটি বিষয় অ্যাড করে দেব, সেটি হচ্ছে এক্সপ্রেশন। ইতিপূর্বে আমি যে বিষয়টি ডিলিট করেছিলাম, মাই ইমেল ইজ, আমার ইমেলটি কোথা থেকে পাবো? গেট মেনি মেসেজ থেকে অথবা গেট আ মেসেজ থেকে আমাদের যে ইমেল বডিটি রয়েছে সেটাকে খুঁজতে হবে। এখানে দেখুন আমাদের ইমেল বডিটি আমরা পেয়ে গেছি, হ্যালো আই হোপ ইউ আর ডুইং ওয়েল, এইটি হচ্ছে ইমেল বডি। এখানে আমরা এটাকে ক্লিক করে ড্র্যাগ করে এই এরিয়ায় ড্রপ করে দেব, দ্যাটস ইট। এখন আমাদের এআই এজেন্টটি বুঝে গেছে তাকে এক্স্যাক্টলি কোন বডিটির উপর রিপ্লাই ড্রাফট করতে হবে। আপনাদের এখানে ইমেল বডিটি টেক্সট অপশনে থাকতে পারে অথবা বডি অপশনে থাকতে পারে। আমার এখানে স্পিনট অপশন রয়েছে, স্পিনেট, সুতরাং আমি এটাকে ড্র্যাগ করে ড্রপ করে দিলাম। ওকে, এখন আমার যেহেতু রিপ্লাইটি ড্রাফট হয়ে গেছে, এখন আমাকে দুটি কাজ করতে হবে। সেটি হচ্ছে আমাকে কোন কোন জিনিস দরকার এবং কোন কোন জিনিস দরকার নেই সেগুলোকে দুই ভাগে বিভক্ত করতে হবে, কারণ আমার তো সব জিনিস এখানে দরকার নেই। এখানে গেট মেনি মেসেজে অনেক ডেটা চলে এসেছে, গেট আ মেসেজ থেকে আমাদের অনেক ডেটা এআই এজেন্টে গেছে এবং সেখান থেকে আমাদের শুধুমাত্র একটি ডেটা মিলেছে, সেটি হচ্ছে রিপ্লাই, যেটি আউটপুট ফরম্যাটে আমাদেরকে দেওয়া হয়েছে। এখন আমাদের গেট আ মেসেজ থেকে আমাদের এআই এজেন্টে কতটি অংশ পাঠাতে হবে? একটি অংশ, সেটি হচ্ছে বডি অংশ, এবং সেই এআই এজেন্ট আমাদের যে রিপ্লাই ড্রাফট করে দিবে সেটা থেকে আমাদের রিপ্লাইটি নিতে হবে এবং আমাদের এই গেট আ মেসেজ থেকে টু সাবজেক্ট নিতে হবে। এজন্য এখানে আমি আরেকটি অপশন অ্যাড করে দেব। অপশনটি হবে ডেটা ট্রান্সফরমেশনের এডিট ফিল্ড অপশন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফিল্ড নামক অপশন আসে, এখানে ক্লিক করবেন। এখন আমার কয়টি ফিল্ড দরকার? আমার 3টি ফিল্ড দরকার। কোথা থেকে মেসেজ এসেছে অর্থাৎ ফ্রম, কি সাবজেক্টে মেসেজ এসেছে অর্থাৎ সাবজেক্ট, এবং কি মেসেজ এসেছে বডি। এই 3টি অংশ আমার প্রয়োজনে, এজন্য আমি 3টি ফিল্ড অ্যাড দেব, 3টি ফিল্ড। এখন আমি প্রথম ফিল্ডে নাম দেব ফ্রম, কোথা থেকে এসেছে। দ্বিতীয় ফিল্ডের নাম হবে সাবজেক্ট, সাবজেক্ট আসার পর আমরা এখানে নেম অপশনের মধ্যে দিয়ে দেব আমাদের বডি, ইমেইল বডিটি। ওকে, এখন আমাদেরকে এই ভ্যালু সেকেন্ড ভ্যালুতে অর্থাৎ এই ফর্মের নিচে যে ভ্যালুটি রয়েছে সেখানে আমাদের ভ্যালুটি ড্র্যাগ করে ড্রপ করতে হবে। এখন দেখুন আমাদের ফর্মটি কি, এখানে নিচে দেখতে পাচ্ছেন আমাদের কোথা থেকে মেসেজ এসেছে সেই ফর্মটি এখানে রয়েছে। আমরা এটাকে ড্র্যাগ করে ভ্যালুতে ড্রপ করে দেব। তারপর হচ্ছে সাবজেক্টটা কোথায়? এই হচ্ছে সাবজেক্ট, এআই এজেন্ট অটোমেশন, এজন্য সাবজেক্টের জায়গায় সাবজেক্ট। তারপর হচ্ছে বডিটি হচ্ছে উপরের দিকে, এই বডিটি আমরা ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেব, দ্যাটস ইট। এখন আমাদের এই এডিট ফিল্ডটি গেট আ মেসেজ থেকে এই 3টা ক্যাটাগরি নিয়ে আসবে এবং আমাদের এআই এজেন্টটিকে দিবে। এখন আমি এখান থেকে আরেকটি এডিট ফিল্ড অপশন অ্যাড করব, ডেটা ট্রান্সফরমেশন। আপনারা শুধু দেখেন আমি কি কি করি, পরবর্তীতে আমি সম্পূর্ণ কিছু বুঝিয়ে বলছি। আপনাদের কিছু কিছু জায়গায় কনফিউশন হতে পারে, কিন্তু কনফিউশনের কোনো কিছু নেই, এগুলো প্র্যাকটিসের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। এডিট ফিল্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাড ফিল্ড ক্লিক করব। আমার এখানে 4টি ফিল্ড দরকার। সর্বপ্রথম তো হচ্ছে আমাদের 3টা যে ফিল্ড রয়েছে ফ্রম, সাবজেক্ট এবং বডি, এবং এআই এজেন্ট থেকে যে আমরা রিপ্লাইটি ড্রাফট করেছি সেটিও আমাদের এখানে দরকার, 2টি, 3টি এবং 4টি। এখন আমার প্রথম অপশনে তো লিখে দেব নেম, ফ্রম। তারপরে অপশনে আমরা দিয়ে দিব সাবজেক্ট, তারপরে অপশনে আমরা দিয়ে দিব বডি, তারপরে অপশনে আমরা দিব ইমেইল রিপ্লাই, যেটি আমাদের সবচেয়ে প্রধান অংশ। ইমেইল রিপ্লাই। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের শুধু আউটপুটটি জয়েন রয়েছে, বিকজ আমরা এখানে কানেকশনটি সরিয়ে দিয়েছিলাম। আমরা এখানে এই এআই এজেন্টের সাথে কানেকশন দিয়ে দিই এবং ডাবল ক্লিক করে
ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডিট ফিল্ডের অপশনটি চলে এসেছে। এখানে দেখুন এক্সিকিউট প্রিভিয়াস নোটস, এখানে প্রিভিয়াস নোট এক্সিকিউট করতে বলছে। আমি এখানে ক্লিক করব বিকজ আমরা এডিট ফিল্ড করার পরে একবার অটোমেশনটিকে ট্রিগার করিনি। দেখুন আমার ডেটাটি চলে এসেছে। এডিট ফিল্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন ফ্রমের জায়গায় আমরা ফ্রম বসিয়ে দিব। এডিট ফিল্ডে যা যা ছিল তার সব চলে এসেছে। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট এখানে বসিয়ে দেই। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বডিটি চলে এসেছে। বডির জায়গায় আমরা বডি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখন দেখুন ইমেল রিপ্লাই আমাদেরকে দিতে হবে। এই এআই এজেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে আউটপুটটি পেয়েছি আমরা, সেই আউটপুটটি আমাদেরকে ড্র্যাগ করে ইমেল রিপ্লাইয়ে বসিয়ে দিতে হবে। সরি, ওকে। এখন দেখুন আমার এখানে ইমেল রিপ্লাই সহ সবকিছু চলে এসেছে। এখন আমরা সেন্ড ইমেইলে এটাকে দিয়ে দিব। আমাদের এখানে জিমেইল লিখে সার্চ করতে হবে। জিমেইল লিখে সার্চ করার পর আমরা সেন্ড অপশনটি খুঁজবো। এই দেখুন সেন্ড আ মেসেজ একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে ক্রেডেনশিয়াল অ্যাটাচ রয়েছে, মেসেজ রয়েছে, সেন্ড অপশন রয়েছে। এখন আমরা এখানে কাজ করব। দেখুন আমার এখানে টু অপশনটি রয়েছে। এখন আমার যেখান থেকে মেসেজটি এসেছিল সেখানেই আমি পুনরায় সেন্ড করে দেব। এজন্য এখানে যে ফর্মটি রয়েছে সেই ফর্মটিকে টু এর জায়গায় ড্র্যাগ করে ড্রপ করে দেব। তারপর সাবজেক্ট যেটি সেটি সাবজেক্টের জায়গায় থাকবে। আমার বডি দরকার নেই। এখন আমি ইমেল রিপ্লাইটি এখানে মেসেজের জায়গায় দিয়ে দেব। যেহেতু আমার ইমেল রিপ্লাইটি টেক্সট আউটপুটে হবে সেজন্য আমি এখানে এইচটিএমএল থেকে টেক্সটে সিলেক্ট করে দেই। এখন আমার এইচটিএমএল ফাইল দরকার নেই, আমার টেক্সট ওয়ার্ডের মাধ্যমে আর কি ইমেলটি রিপ্লাই হবে। এখন দেখুন আমার সম্পূর্ণ অটোমেশনটি তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে একবার এক্সিকিউট ওয়ার্কফ্লো করে দেখব আমার অটোমেশনটি কোনো জায়গায় আটকে না সম্পূর্ণভাবে পারফেক্টলি কাজ করে। দেখুন আমার অটোমেশনটি একদম পারফেক্টলি কাজ করেছে। আমি একবার গিয়ে দেখবো আমার ইমেইলের মধ্যে যে আমার ইমেইলটি রিপ্লাই হয়েছে কি না। দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি ইমেল রয়েছে। এই ইমেলটি সাধারণত রিপ্লাই এর ইমেল নয়, বিকজ এই ইমেইলের ওপর আমি রিপ্লাইটি ড্রাফট করেছিলাম। কারণ আমি আমার অন্য আরেকটি অ্যাকাউন্ট থেকে এখানে দুটি ইমেল সেন্ড করেছি এবং এই ইমেল গুলাকেই আমি আমার অটোমেশনে নিয়ে রিপ্লাই ড্রাফট করেছি। এখন যে ইমেইলে আমার সেন্ড হওয়ার কথা সেটিতে যাওয়ার পরে দেখুন আমার রিপ্লাইটি আসেনি। আমি একবার রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর দেখুন আমার দুটি মেসেজ রিপ্লাই চলে এসেছে। এই দেখুন টাইম 11টা 10, এখন 11টা 11 বাজে। এখন 11টা 10-এর মধ্যে দেখুন আমার ইমেলটি চলে এসেছে। তাহলে যেমনটি আপনারা দেখতে পারছেন আমাদের এআই এজেন্টটি এই দুটি মেসেজ রিপ্লাই করে দিয়েছে। এখন আমি আমার ওয়ার্কফ্লোতে চলে যাই। এখন আমাকে এই ওয়ার্কফ্লোটি কাজ করার পর আমার ইমেলটি এখানে দেখুন গেট মেনি মেসেজের মধ্যে এখানে সিম্পলিফাই অপশনটি রয়েছে এবং এড ফিল্টার অপশনটি রয়েছে। আমি এখানে এড ফিল্টার অপশনে ক্লিক করার পর রিড স্ট্যাটাসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট করা রয়েছে আনরিড ইমেলস অনলি, অর্থাৎ আমার জিমেইলটি যখন কোনো মেসেজ আমার অ্যাকাউন্ট থেকে তুলবে তখন সেই মেসেজটি হতে হবে আনরিড, অর্থাৎ আমার জিমেইলটি রিড মেসেজ তুলে সেটার উপর রিপ্লাই ড্রাফট করে সেটিকে সেন্ড করবে না। আমার আনরিড মেসেজগুলোর ওপরেই রিপ্লাই ড্রাফট করবে এআই এজেন্টটি এবং সেটিকে আমার ওয়ার্কফ্লোটি সেন্ড করে দেবে। এখন আমি এখানে তো আনরিড মেসেজটি সিলেক্ট করে দিলাম, কিন্তু আমার এআই এজেন্ট যখন কোনো মেসেজ সেন্ড করে দিবে তখন সে বুঝবে কিভাবে যেন ইতিপূর্বে সে মেসেজটি সেন্ড করে দিয়েছে, সেটাকে পুনরায় সেন্ড করতে হবে না। এজন্য আমি এখানে আরেকটি নোড এড করে দেব। এটি হবে জিমেইল। জিমেইলে ক্লিক করার পর আপনাদের এখানে দেখবেন মার্কেজ রিড নামক একটি অপশন রয়েছে। দেখুন মার্ক আ মেসেজ এডস রিড, এখানে ক্লিক করার পর দেখবেন ক্রেডেনশিয়াল অ্যাটাচ করা রয়েছে, মার্কেজ রিড অপারেশন রয়েছে। এখানে আমরা মেসেজ আইডি দিয়ে দেব। মেসেজ আইডি কোনটি? যে অ্যাকাউন্টে আমরা মেসেজ রিপ্লাই করব সেটিকে নয়, বরং আমাদের অ্যাকাউন্টে যে মেসেজটি এসেছিল যেটির উপর আমরা ইতিপূর্বে রিপ্লাই ড্রাফট করেছি সেটিকে আমরা
রিড মার্ক করব, এজন্য আমাদের থ্রেড আইডিতে যেতে হবে, মেসেজ আইডি থ্রেড আইডি ড্রপ করে দিতে হবে ড্র্যাগ করে। ওকে, এখানে গেট মেনি মেসেজের থ্রেড আইডিটি ড্রপ করবেন, কারণ আমরা গেট মেনি মেসেজের মেসেজটিকেই রিপ্লাই করেছি, এজন্য এটিকে আমাদের রিড মার্ক করে দিতে হবে। এখন আমাদের এআই অটোমেশনটি যখন কাজ করবে তখন সেটি একমাত্র আনরিড ইমেল গুলাকে ক্যাচ করবে এবং সেটার উপর রিপ্লাই ড্রাফট করে সেগুলাকে সেন্ড করে দিবে এবং সেটাকে পুনরায় রিড মার্ক করে দিবে। এটি ছিল আমাদের এআই অটোমেশন। আপনাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি যেহেতু নতুন সুতরাং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। এবং আমি এই ভিডিওটিকে এখানেই সমাপ্ত করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত এই ভিডিওতে সাথে থাকার জন্য। সো গুড বাই।